এতবার গুজবাম দিয়েছে এটা বোঝাতে পারবো না। দম দেখতে দম লাগে, খুবই অসাধারণ। দম অসাধারণ, ভীষণ ভালো লেগেছে। আর নিশো তো জাস্ট টু গুড, চঞ্চল ভাই টু গুড টু গুড। আসলে ওই যে দম বন্ধ হয়ে যাওয়ার মতো সিচুয়েশন ছিল। খুব প্রাউড ফিল হচ্ছে যে আমাদের দেশে এমন সিনেমা হচ্ছে। প্রত্যেকটা আর্টিস্ট এত ভালো অভিনয় করছে, বডি ল্যাঙ্গুয়েজ পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। আজকে সিনেমা দেখে মনে হচ্ছে যে সিনেমা করতে চাই, এরকম একটা বিষয় চলে আসছে ভিতরে। আর একটা বিষয় হচ্ছে নিশোর ব্যাপারে বলবো, বাংলাদেশে আরেকটা আফরান নিশো জন্ম নিতে দেরি আছে। এত ভালো অভিনয়, এত ভালো অভিনয়, এতবার গুজবাম দিয়েছে এটা বোঝাতে পারবো না। জাস্ট প্রত্যেকটা সিনে মানে একটা পশুর সাথে একটা মানুষের সিনের যে মানুষের সিনে যে ভীষণ ভালো লেগেছে। আমার তো মনে হয় রনির আবার পুরোদমে নতুন ভাবে আবার শুরু করা উচিত। অনেকদিন পরে ওর একটা মেকিং দেখলাম, দম মানে দম অসাধারণ, ভীষণ ভালো লেগেছে। আর নিশো তো জাস্ট টু গুড, চঞ্চল ভাই টু গুড টু গুড, সবাই কেমন লেগেছে? দম দেখতে দম লাগে, খুবই এই মুভির কিছু কিছু সিন আছে, এগুলো আসলে বললে স্পয়লার হয়ে যাবে। আমার হলে এসে সবার দেখা উচিত। ওই মোমেন্টগুলো আসলে অনেক অন্যরকম ছিল এবং আমার মনে হয় যে আসলে ওই যে দম বন্ধ হয়ে যাওয়ার মতো সিচুয়েশন ছিল। তো সবার হলে এসে আসলে উপভোগ করা উচিত। দুর্দান্ত অভিনেতা, নো ডাউট। পূজা আমার দেখা এখন পর্যন্ত পূজার সবচেয়ে বেস্ট অ্যাক্টিং হয়েছে এই মুভিতে। দারুণ। চঞ্চল ভাই তো সবসময়ই দারুণ। সবসময় ওনাকে এক এক মুভিতে এক এক রকম ওনার চরিত্র দেখা যায়। আমার মনে হয় যে উনি খুবই ভার্সেটাইল।